আসসালামু আলাইকুম ভিউয়ার। মহেশখালী দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে আসলাম 6 নম্বর ঘাট। জনপ্রতি 130 টাকা করে স্পিড বোটে শেয়ারিংয়ে আমরা রওনা দিব। এখন আমাদের বোট এইমাত্র ছেড়ে দিয়েছে। কক্সবাজার কলাতলি মোড় থেকে আপনারা অটো বা টমটমকে 100 টাকা রিজার্ভ করে চলে আসতে পারবেন এই ঘাটে। চলুন মহেশখালী যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা জেনে নিই মহেশখালী সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। এটি 4টি দ্বীপ নিয়ে গঠিত। মহেশখালী উপজেলার বৃহত্তম দ্বীপ। বাকি 3টি দ্বীপ হলো সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা। বর্তমানে দ্বীপের জনতা বাজার নামক একটি স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে। আপনারা স্পিড বোট ছাড়াও সড়কে পথে যেতে পারবেন, যেটা আপনার চকরিয়া হয়ে যাওয়া যায়। এটা কক্সবাজার থেকে অনেক দূরে, প্রায় 47 কিলোমিটার দূরে, কিন্তু আপনাদের এদিক দিয়ে খুব সহজেই যেতে পারবেন। শুধুমাত্র 130 টাকা স্পিড বোটের ভাড়া দিয়ে মাত্র 20 মিনিট পথ অতিক্রম করে, জলপথ অতিক্রম করে আপনারা চলে যেতে পারবেন মহেশখালী দ্বীপে। অধ্যাপক ডক্টর সুনীতি ভূষণ কাননঘুর মতে 1959 খ্রিস্টাব্দে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। একজন পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলে এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমিত হয় যে দ্বীপটি একসময় মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল। এই দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি। বাংলাদেশের গ্যাস সংকট হ্রাস করতে এই দ্বীপে 2টি এলএনজি টার্মিনাল, FSRE এবং গ্যাস পাইপলাইন তৈরি করার পরিকল্পনা আছে সরকারের। এই দ্বীপের মোট আয়তন 362 বর্গ কিলোমিটার। এখন আসুন জেনে নেই দ্বীপের দর্শনীয় স্থানগুলি। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই দ্বীপটির আবার 3টি দ্বীপের সমন্বয়ে গঠিত। প্রতি বছর ফাল্গুন মাসে এই দ্বীপে আয়োজন করা হয় আদিনাথ মেলা। মহেশখালীর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল সোনাদিয়া দ্বীপ, আদিনাথ মন্দির ও আদিনাথ মেলা, বৌদ্ধ কেয়াং বা মন্দির, রাখাইনপাড়া, স্বর্ণ মন্দির ও মৈনাক পর্বত। মহেশখালী ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে ফাল্গুন মাস। যেহেতু আমরা জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম, যে কারণে দেখার মতো প্লেসগুলোতে আমরা যেতে পারি নাই, কিন্তু না যেতে পারলেও আমাদের আসা যাওয়ার যে সৌন্দর্য আমরা দেখতে পেরেছি, এতেই আমরা মুগ্ধ। তো আপনারা যারা মহেশখালীতে যাবেন তাদের উদ্দেশ্যে বলবো, ওইখানে কিন্তু কোনো হোটেলের ব্যবস্থা নেই। আপনারা ডে ট্রিপ হিসাবে যেতে পারবেন। সকালে বের হলেন, বিকালের মধ্যে ঘুরে চলে আসতে পারবেন সবগুলি স্থান দেখে। কিছুটা দূর আসার পরে এখন প্রাণীর স্রোত আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। অনেক শেকিং করতেছিল বোটটি, কিন্তু তারপরও পানির রং এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কারো মন জুড়াবে। পানির রঙের কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, প্রায় গাঢ় সবুজ। যেগুলো এখন দেখতেছেন এগুলোর মাধ্যমে আপনার স্রোতের মাধ্যমে কারেন্ট উৎপন্ন হয়। দেখতে অনেক ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। মহেশখালী দ্বীপে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে। বর্তমানে বাংলাদেশের বৃহত্তম গভীর জলবন্দরগুলির মধ্যে একটি মহেশখালীতে অবস্থিত। কুতুবদিয়ার সাথে মিলিত হয়ে মহেশখালী বাংলাদেশ সংসদে কক্সবাজার 2 নামে একটি নির্বাচনী এলাকা গঠন করা হয়েছে। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা। এই দ্বীপে 2027 সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র এবং একটি তারল্যকিত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল স্থাপন করার প্রকল্প নেওয়া হয়েছে। মহেশখালী টার্মিনালটিতে 6টি স্টোরেজের ট্যাঙ্ক থাকবে, তার মধ্যে 3টি ডিজেলের জন্য এবং 3টি অপরিশোধিত তেলের জন্য, যার ফলে প্রায় 1,15,000 টন অপরিশোধিত তেল এবং 75,000 টন ডিজেল সংরক্ষণ ক্ষমতা থাকবে। যদি এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে মহেশখালী বাংলাদেশের একটি দামি দ্বীপ হিসাবে বিবেচিত হবে। আমার সাথে ছিলেন আমেরিকান প্রবাসী আমার প্রিয় চাচা। মহেশখালী ট্রিপটি আমাদের দুইজনের কাছেই স্মরণীয় হিসাবে থাকবে। সবুজের অরণ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে
তীরের দিকে পৌঁছাতে শুরু করেছি। এখন আমরা যে ঘাটটি আপনারা দেখতে পারবেন, এই ঘাটে আমরা এখন নামবো। এটাকে বলা হচ্ছে আপনার 1 নম্বর ঘাট। তো এই ঘাটে নামার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনারা যে অটোগুলো পাবেন ওগুলা রিজার্ভ করার আগে আপনি অবশ্যই স্থানগুলি বলে নেবেন। আমাদের সাথে ঘটে যায় অনেক বড় স্ক্যাম। আমরা আসলে 2টি স্পটে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, একটা হচ্ছে আপনার শুটকি পল্লী, একটা হচ্ছে লবণপাড়া। কিন্তু আমরা যে সময়ে গিয়েছিলাম তখন আপনার মাছ ধরা নিষিদ্ধ ছিল প্রায় 65 দিনের জন্য, যে কারণে শুটকি পল্লী বন্ধ ছিল। আর বৃষ্টি হওয়ার কারণে লবণপল্লীতেও যাওয়া হয়নি, কারণ লবণপল্লীও তখন বন্ধ ছিল। আমরা এখন স্পিড বোট থেকে নেমে যাব। নেমে গিয়েই যখন আমরা অটো রিজার্ভ করি তখনই আমাদের সাথে স্ক্যাম হয়ে যায়। আমরা ফার্স্ট টাইম মহেশখালীতে আসার কারণে স্পট সম্বন্ধে আমাদের তেমন একটা বেশি অভিহিত ছিল না। আমরা জানতাম না যে কোন জায়গার ভাড়া কেমন। লবণপল্লী, শুটকিপল্লী, লবণপল্লী যেটা, ওই 2টা ঘুরে নিয়ে এখানে আবার এসে দিয়ে যাবেন। আপনাকে 400 টাকা দিব। ওকে, আপনারা হয়তো শুনতে পারতেছেন ওনাকে কেউ একজন গালাগালি করতেছিল, সেটা ছিল ওনার স্ট্যান্ডেরই একজন। 400 টাকা রিজার্ভ করে 2টা স্পটে যাওয়ার কথা ভেবেছিলাম, বাট আমরা জানি না, আমাদেরকে কিন্তু শুরুতে অ্যালার্ট করা হয় নাই যে 2টা স্পটই বন্ধ, এখন কোনো কাজ সেখানে হচ্ছে না। কিন্তু শুধু আমাদেরকে 400 টাকা রিজার্ভে এরা নিয়ে গেছে, যেখানে মাত্র ভাড়া আপনার 40 থেকে 50 টাকা হওয়ার কথা বা আসা যাওয়া 100 টাকা হওয়ার কথা, সেখানে আমাদের কাছ থেকে এরা প্রায় 400 টাকার মতো স্ক্যাম করে নিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।